বেহালদশা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগার ও জাদুঘরের। ভোলার এই কৃতি সন্তানের স্মৃতি ধরে রাখার জন্য 2008 সালে গড়ে তোলা হয় স্মৃতি পাঠাগার ও জাদুঘর। তবে মানুষকে আকৃষ্ট করার মতো জাদুঘরটিতে নেই মুক্তিযুদ্ধের তেমন কোনো স্মৃতিচিহ্ন। মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর নাম হলেও সেখানে এই বীরশ্রেষ্ঠের বীরত্ব গাথা ও জীবনী সংক্রান্ত নেই কোনো বই। জীর্ণ হয়ে পড়ে আছে আসবাবপত্রগুলো। জাদুঘরটা সবসময় খোলা হয় না, সেজন্য আমরা সেটার ভিতরে যেতেও পারি না আর বইপত্র পড়তেও পারি না। শুধু বই আছে আর চেয়ার টেবিল, এর ছাড়া আর কিছু নেই। আরও কিছু থাকলে ভালো হতো, যেমন যদি ডিজিটাল কোনো ব্যবস্থাপনা থাকতো। নিজ এলাকাতেই বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের নাম যে কতখানি অবহেলিত তা বোঝা যায় তার সম্পর্কে এখানকার শিক্ষার্থীদের অন্ধকারে থাকার মধ্যে। দর্শনার্থীদের অভিযোগ, জাদুঘরটি বাইরে থেকে সুন্দর হলেও ভেতরে তেমন কিছু নেই। আমরা আজকে 7 বছর এই স্কুলে পড়তেছি, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। পোলাপানের আগ্রহ ছিল, দূর দূরান্ত থেকে অনেক লোক আসতো, পাঠকরা আসতো, কিন্তু ধীরে ধীরে এটার ভিতরে যা দরকার ছিল ওগুলো নেই। জাদুঘরটি দেখভালের দায়িত্বে রয়েছে জেলা পরিষদ। গোটা স্মৃতি জাদুঘরে নামমাত্র মাস্টার রোলে একজন কেয়ারটেকার রয়েছে, নেই আর কোনো কর্মচারী। কালের পরিক্রমা যাতে এই জাদুঘরটি হারিয়ে না যায়, এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্তম্ভ যাতে এখানে প্রতিস্থাপন করা হয় এবং একজন কেয়ারটেকার দ্বারা এই জাদুঘরটি পরিচালিত হয়ে আসছে। কোনো এনভায়রনমেন্টও নেই যে হচ্ছে এখানে দর্শনার্থীরা আসবে, এসে কিছু দেখবে বা এটা একটা স্মৃতি জাদুঘর এরকম কিছু এখানে নেই। পাঠাগার ও জাদুঘরটি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যেহেতু এখানে পাঠাগার আছে একজন বীর শ্রেষ্ঠের নামে, আমরা চেষ্টা করব জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পাঠাগারটিকে আরও বই এবং অন্যান্য ভাবে সমৃদ্ধ করে জনগণ যাতে সেইখানে যায় এবং পড়ালেখা করে, সেইটি কিভাবে সম্ভব সেটি আমরা চেষ্টা করব। যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাদুঘরটিকে গতিশীল করা হবে এমনটাই আশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।